বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্দান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হয়। অনেক নবী রাসূলের আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এ অঞ্চলে আসমান থেকে অবতরণ করবে এবং দাজ্জাল সেখানে নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন। মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয়, বরং সব মুসলিমের উপর ওয়াজিব। ইহুদিবাদী ইসরায়েল আজ ফিলিস্তিন মুসলমানদের উপর যে পাশবিক নির্যাতন করছে এবং বিশ্বযুগ মোড়ল আমেরিকা তাকে যেভাবে সহযোগিতা করছে তা বিশ্ব মানবতার জন্য বড়ই লজ্জার। মানবতার অগ্রদূত হিসাবে পরিচয় দেওয়া এই আমেরিকা এটা কি করছে? আর পৃথিবীর সভ্য বলে পরিচয় দেওয়া দেশগুলো শুধু চেয়ে চেয়ে দেখছে। আফসোস, ধিক্কার পাওয়া ছাড়া তাদের কিছুই পাওয়ার নেই। পবিত্র কোরআন ও হাদিসে ফিলিস্তিনের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকত, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈল আয়াত 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত জমিনে ভ্রমণ করেন। অতঃপর তিনি মসজিদুল আকসায় সকল নবীদের নামাজের ইমামতি করেন। তারপর তিনি এখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেন। মহান আল্লাহ কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে সরাসরি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করাতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা মসজিদুল আকসা ফিলিস্তিনের গুরুত্ব বোঝাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকসা পর্যন্ত জমিনে ভ্রমণ করিয়েছে। ফিলিস্তিন, যেখানে লক্ষ লক্ষ নবীর আগমন ঘটেছে। মসজিদুল আকসা হলো মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা মসজিদুল হারামের দিকে মুখ ফিরাতে নির্দেশ দেন। মহান আল্লাহ বলেন, তুমি যেখান থেকে বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে। সূরা বাকারা আয়াত 150। আর তখন থেকে মুসলমানদের কেবলা হলো মসজিদুল হারাম। পুণ্যভূমি ফিলিস্তিন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সত্যবাদী দলের অবস্থান। উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যের পক্ষে সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। হাদিসের ভাষ্যমতে এ দলটি শাম দেশ অঞ্চলের অবস্থানকারী হবে। শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের এক দল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। বুখারী হাদিস নং 7311। তাদের অবস্থান স্থল আরেক হাদিসে পাওয়া যায়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বায়তুল মাকাদ্দিস ও তার আশপাশে থাকবে। মুসনাদে আহমদ 22,000
320। কিয়ামত যত ঘনিয়ে আসছে, ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হবে। ক্রমান্বয়ে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে মনে হয়। ইহুদিবাদী ইসরায়েল আজ ফিলিস্তিনি মুসলমানদের উপর যে পাশবিক নির্যাতন করছে এবং বিশ্বমুরল আমেরিকা তাকে যেভাবে সহযোগিতা করছে তা বিশ্ব মানবতার জন্য বড়ই লজ্জা। মানবতার অগ্রদূত হিসাবে পরিচয় দেওয়া এই আমেরিকা অমানবিক কাজে সহযোগিতা করছে, আর পৃথিবীর সভ্য বলে পরিচয় দেওয়া দেশগুলো শুধু চেয়ে চেয়ে দেখছে। আফসোস তাদের প্রতি, তাদের কাপুরুষোচিত কর্মকাণ্ডের জন্য। দীক্ষার পাওয়া ছাড়া তাদের কিছুই পাওয়ার নেই।